ইরান বনাম ইসরায়েল, আবুধাবিতে কূটনৈতিক বিস্ফোরণ, মুসলিম বিশ্বের জন্য বড় বার্তা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক কূটনৈতিক বৈঠক। ইরান ও সংযুক্ত আরব আমিরাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা মুখোমুখি। কিন্তু আলোচনার মূল কেন্দ্রবিন্দু কি? ইসরায়েলের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার আহ্বান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভাঞ্চি সরাসরি বলে দিলেন, ফিলিস্তিনে ইসরায়েলি শক্তির দখলদারিত্ব বন্ধ করতেই হবে, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে হবে। এই বৈঠক কেবল সাধারণ আলোচনা ছিল না, এটি ছিল এক শক্তিশালী বার্তা। ইরান ও সংযুক্ত আরব আমিরাত, যারা একসময় প্রতিদ্বন্দ্বী ছিল, তারা কি এবার একসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে নতুন পরিকল্পনা আঁটছে? ওআইসি বৈঠকের আগে বড় ধাক্কা। ইরান ঘোষণা করেছে যে আসন্ন ওআইসি বৈঠকে তারা ইসরায়েলের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানাবে। মুসলিম দেশগুলোর জন্য এটি একটি বড় সিদ্ধান্ত হতে চলেছে। ইসরায়েল কি তাহলে বিপদে? ইরানের দাবি, ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতেই হবে। গাজার জনগণকে বাস্তুচ্যুত করার যে পরিকল্পনা চলছে তা প্রতিহত করতেই হবে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হস্তক্ষেপের অবসান ঘটাতে হবে। ট্রাম্পের পরিকল্পনা, ইরানের প্রচণ্ড প্রতিক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বিস্ফোরক প্রস্তাব দিয়েছেন, কিন্তু ইরান একে চরম বিপজ্জনক পরিকল্পনা হিসেবে আখ্যায়িত করেছে। তেহরান ঘোষণা দিয়েছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে রুখে দাঁড়াতে হবে। ওআইসি বৈঠকে কঠোর পদক্ষেপ নিতে হবে। মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে হবে। আরব আমিরাত কি ইরানের পক্ষ নিচ্ছে? সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও বড় ঘোষণা আসছে। বৈঠকে আবুধাবির রাজনৈতিক বিষয়ক সহকারী মন্ত্রী লানা নুসেইবে স্পষ্ট করে দিয়েছেন, গাজার জনগণকে উচ্ছেদের যে কোনো পরিকল্পনা সংযুক্ত আরব আমিরাত সম্পূর্ণ প্রত্যাখ্যান করে। আমরা ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চাই। ইরান আমিরাত সম্পর্কে নতুন দিগন্ত। একসময় প্রতিদ্বন্দ্বী হলেও ইরান ও সংযুক্ত আরব আমিরাত এখন সম্পর্ক উন্নত করতে চাইছে। 2024 সালের মে মাসে আমিরাত ইরান যৌথ অর্থনৈতিক কমিটি প্রথম বৈঠক করেছে। 2023 সালে আমিরাত ইরান বিজনেস কাউন্সিল গঠিত হয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিক স্তরে দুই দেশের মধ্যে নতুন চুক্তির ইঙ্গিত। তাহলে ইসরায়েল কি একঘরে হয়ে পড়েছে? এই বৈঠক মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন মোড় আনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে পারে তাহলে ইসরায়েলের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে। আরব আমিরাত যদি ইরানের সাথে সম্পর্ক আরও জোরদার করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে প্রভাব কমতে পারে।